আমাদের পরের ভিডিওতে। আজকের টপিক হচ্ছে ক্লকড টি ফ্লিপ ফ্লপ। আমরা ক্লকড এসআর, জেকে এবং ডি ফ্লিপ ফ্লপ পড়েছি। এবার আমরা দেখব ক্লকড টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপেরই একটা মডিফাইড ভার্সন, যেখানে একটাই ইনপুট থাকবে। জে অ্যান্ড কে তে কি ছিল? দুটো ইনপুট ছিল, জে অ্যান্ড কে, তাছাড়া ক্লক ছিল আর একটা থার্ড ইনপুট ছিল। এখানে কি হবে? টি একটাই ইনপুট, যে টি ইজ ফর টগল, এই টিটা হয়ে যাবে আরেকটা ন্যান্ড গেটের ইনপুট দেখাচ্ছি। সাথে কি থাকবে? ক্লক, আর একটা থার্ড ইনপুট থাকবে। কেমন? ক্লক, টি, টগল, এই হয়ে গেল টি, মানে এটাই ফিড হলো এটাতে। এবার হচ্ছে থার্ড ইনপুট। থার্ড ইনপুট কোথা থেকে আসবে? কিউ আসবে। কিউ থেকে আসবে ফার্স্ট ন্যান্ড গেট, কিউ বার থেকে আসবে এই ফার্স্ট ন্যান্ড গেট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম, যেখানে টিটা একটা ইনপুট হচ্ছে, একটা ক্লক থাকছে, আর একটা কি থাকছে? কিউ এবং কিউ বার থেকে একটা করে ইনপুট ফিডব্যাক হয়ে যাচ্ছে ফার্স্ট ন্যান্ড গেটগুলোতে। ঠিক আছে, এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ব্লক ডায়াগ্রাম যদি আঁকি তাহলে হচ্ছে টি এইটা, আর হচ্ছে ক্লক, ব্যাস, কিউ, কিউ বার। আচ্ছা, এবার হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপের, এখানে হচ্ছে কিন্তু সেম ইনপুট হবে সব সময়, টিটা সব সময় সেম থাকবে, কারণ টিটাই ফরওয়ার্ড হচ্ছে। তাহলে আমার হচ্ছে ক্লক, টি, কিউ, কিউ বার। এই ন্যান্ড গেট সব সময় হলো। আচ্ছা, এবার হচ্ছে ক্লক যখন জিরো। ক্লক যখন জিরো তার মানে হচ্ছে এটা জিরো, এটা জিরো। একটা যখন ইনপুট জিরো, তখন আমরা সব সময় জানি যে অ্যাজ পার ন্যান্ড গেট, যে তাহলে আমার ইনপুট হয়ে যাবে 1, মানে আউটপুট হয়ে যাবে 1 আর কি, ইনপুট না আউটপুট। যখন মানে একটাই যখন আমার ইনপুট জিরো হচ্ছে, কোনো একটা ইনপুট, তখন আমার আউটপুট হয়ে যাচ্ছে 1। 1 আর 1 যখন হচ্ছে, আমি জানি না সেকেন্ড ইনপুট কি, তখন আমার সেকেন্ড ইনপুট লাগবে। তখন আমাদের কি হয়? তখন আমাদের প্রিভিয়াস স্টেট হয়ে যায়। তার মানে কি? প্রিভিয়াস স্টেট আমাকে অ্যাজিউম করতে হবে। ধরা যাক আমি নিলাম কিউ হচ্ছে জিরো, তাহলে জিরোটা এখানে ফিডব্যাক হয়ে জিরো হয়ে যাবে, 0 1 এ 1, এই 1টা আবার ফিডব্যাক হয়ে এখানে আসবে 1 1 এ 0, আবার এই জিরোটা এখানে ফিডব্যাক আসবে। তার মানে কি? আমার প্রিভিয়াস স্টেটটা থাকছে। তার মানে যখন ক্লক জিরো হচ্ছে এবং টি যাই হোক না কেন, আমার আউটপুট হয়ে যাচ্ছে 1। 1 যখন হচ্ছে তখন আমি জানি যে সব সময় 1 হলেই আমার তখন আউটপুট হয়ে যায় প্রিভিয়াস স্টেট, qn-1, qn-1 বার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে ক্লক যখন 1, ক্লক যখন 1,
ক্লক যখন 1, তার মানে এটা 1 এটা 1, তাই তো? এবার তখন দুটো কেস হতে পারে, একটা হচ্ছে t0 হবে বা t1 হবে, তাই তো? তাহলে ক্লক যখন 1, t যখন 0, তার মানে কি এটা এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে t এর ভ্যালুটা এখানে 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে একটা ইনপুট 0, আবার সেই জিনিস, একটা ইনপুট 0, তার মানে কি আমার আউটপুট হয়ে যাচ্ছে 1, তার মানে এখানে 1 হচ্ছে একটা করে ইনপুট। 1 যখনই একটা করে ইনপুট, তার মানে আমার সেকেন্ড কন্ডিশন লাগবে বা সেকেন্ড ইনপুট লাগবে, তখন আমার কি হয়ে যাচ্ছে, ঠিক আগের মতোই প্রিভিয়াস স্টেটটা মেনটেন হচ্ছে, তাই তো? মানে কি যখন t0, ক্লক যখন 1, তার মানে কি একটা করে ইনপুট আবার 0 হয়ে যাচ্ছে, যেই 0 হলো তাহলে আউটপুট হচ্ছে 1, একটা ইনপুট 0 হলে আউটপুট হচ্ছে 1, 1 যেই হলো তাহলে 1 আর 1 যখন হয়, আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি একটা ইনপুট যখন 1 আর 1 হয় তখন আমাদের প্রিভিয়াস স্টেট মেনটেন করতে হয়। তার কারণ হচ্ছে প্রিভিয়াস স্টেট মেনটেন করে, তার কারণ হচ্ছে আমরা তো সেকেন্ড ইনপুট জানি না, তখন আমাদের প্রিভিয়াস স্টেটটাই মেনটেন হয়। তার মানে ক্লক যখন 1, টি যখন 0, প্রিভিয়াস স্টেট বা ল্যাচ স্টেট। ওকে, এবার হচ্ছে ক্লক যখন 1, টি যখন 1, তার মানে কি ক্লক যখন 1, এই দুটো তো 1 হচ্ছে, টি যখন 1, তার মানে এটাও হচ্ছে 1। এবার হচ্ছে দুটো ক্ষেত্রেই আমি দেখছি যে আমার 1 1 হচ্ছে ইনপুট, তাহলে কি আমার থার্ড ইনপুটটা দরকার, তখন আমি কি করব, অ্যাজিউম করব, তার মানে থার্ড ইনপুটটা দরকার, তাহলে কিউ আর কিউ বারটাকে আমি অ্যাজিউম করব। তাহলে আমি লেটস সে কিউ হচ্ছে 0 আর কিউ বার তার মানে 1 হবে, তাহলে কিউ যদি 0 হয় তার মানে এই ইনপুটটা হয়ে যাচ্ছে 0, হ্যাঁ, আর এই ইনপুটটা হয়ে যাচ্ছে 1, কারণ কিউ বার হচ্ছে 1। তাহলে কি একটা ইনপুট 0, একটা ইনপুট 0 মানে এটা 0, একটা ইনপুট 0 মানে এটা হয়ে গেল না সরি 1, আউটপুট হয়ে গেল 1, আর এটা হচ্ছে 0, কারণ সবকটা ইনপুট 1, তার মানে 0। এবার যেই 0 হয়ে যাচ্ছে একটা ইনপুট, তাহলে তার আউটপুট অলওয়েজ 1, কারণ 0 একটা ইনপুট হলে তার আউটপুট সব সময় 1 থাকে। তাহলে এই 1টা এখানে ফিড ফরওয়ার্ড হলো এবং 1 1 এ হয়ে গেল 0, তার মানে কিউ বার পেয়ে গেলাম 0 এবং কিউ পেয়ে গেলাম 1 0, তার মানে ফ্লিপড হয়ে গেল। আবার আমি যদি এটাকে অ্যাজিউম করি, তার মানে এই কিউটা হয়ে যাচ্ছে 1, এই কিউ এখানে 1 হয়ে গেল, তার মানে তিনটে ইনপুট 1, তার মানে এটা হয়ে গেল 0, আর এই কিউ বারটা 0, এই 0 আমি এখানে আনলাম, তার মানে এখানে যে কোনো একটা ইনপুট 0 হয়ে গেল, তার মানে এটার আউটপুট হয়ে গেল 1। যেই এটার আউটপুট এখানে একটা সিঙ্গেল 1, তার মানে এর আউটপুট কি হবে 1 1 হবে তো, কারণ একটা ইনপুট 0 হলে তার মানে 1, আর এই 1টা আবার এখানে ফিডব্যাক 0 1 এ, হ্যাঁ তাই তো 0, একটা ইনপুট 0, একটা ইনপুট 0 মানে হচ্ছে এর আউটপুট উইল বি 1, একটা ইনপুট 0 মানে এর আউটপুট উইল বি 1, তাই তো? তাহলে এটা হয়ে গেল 1, আর এটা ছিল আমার কি 1, আর এটা হয়ে গেল 1, তার মানে 1 1 0, তাই তো? এটার একটা ইনপুট 0, তার মানে আউটপুট হচ্ছে 1, আর এটার হ্যাঁ এটার একটা ইনপুট 0 মানে এটা হচ্ছে 1, আর ওটা তিনটে, তার মানে হচ্ছে 0। তার মানে আমরা কি দেখলাম, এখানেও কিন্তু জিনিসটা আবার ফ্লিপড হয়ে গেছে 1 0,
এই জিনিসটা পুরো এটা এই 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 টগল স্টেটটা যখনই হবে তখনই একটু করে করে বারবার দেখতে হবে যে এই জিরোটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে, ওই জিরো ওখানে 1 অ্যাপ্লাই করলে কি হচ্ছে। সবসময় তুমি দেখবে 0 1 হলে 1 0 হয়ে যাচ্ছে, আর 1 0 হলে সবসময় একটা 0 আর 1 হয়ে যাচ্ছে। থার্ড ইনপুটটা, একটা ইনপুট টি তো 1 আছে, আর একটা ইনপুট হচ্ছে ক্লক 1 আছে, তার মানে দুটো করে 1 আর 1 আছে। আর থার্ড ইনপুটটা আমাকে ডিসাইড করতে হবে, সেই দুটো আমি কিউ আর কিউ বারের উপর ডিপেন্ড করে দেখব, অ্যাজিউম করে দেখব যে 0 আর 1 বা 1 0 এরকম ভাবে অ্যাপ্লাই করে দেখব যে আমার বারবার কি হচ্ছে, আগের যেটা ছিল ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার টগল। আমরা এখানে দেখতেই পেলাম 0 যদি নিই তাহলে 0 এখানে গেলাম 0, কিউ যদি 0 নিই 0, তার মানে কি একটা ইনপুট 0, তার মানে হয়ে গেল 0। 0 যদি একটা ইনপুট 0 তাহলে আউটপুট হয়ে যাচ্ছে 1, সরি একটা ইনপুট 0 মানে 1। আচ্ছা, আর এটা 1, তার মানে তিনটে ইনপুট 1 মানে এখানে 0। এটার একটা ইনপুট 0 মানে এটা হয়ে গেল 1, কিন্তু ছিল 0, তাহলে কিউ এখন 1 হয়ে গেল। এই 1টা আবার এখানে ফিডব্যাক হলো 1 1 এ 0, কিউ বার কি ছিল 0 1, তার মানে উল্টে গেল। আবার এই 1 0টাকে অ্যাপ্লাই করলে আবার দেখব উল্টে যাচ্ছে, তার মানে একটা টগল স্টেটে রয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 1 টগল, মানে হচ্ছে কিউ এন বার আর কিউ বার, মানে কিউটা কিউ বার হয়ে যাচ্ছে আর কিউ বারটা কিউ হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে। এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলে যাব আমাদের পরের ভিডিওতে।